হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো থাকার চেষ্টা করছি। আমি সোনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা বলাটা দরকার, যেহেতু তোমরাও আমার একটা ফ্যামিলির মতন এখন। তো তোমাদেরও অবশ্যই জানাটা দরকার। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখতে আগে তারা সবাই হয়তো জানো যে আমি বিগত 100 দিন হতে যায়, মানে 3 মাসের বেশি হয়ে গেছে আমি কোনো রকমের ভিডিও আপলোড করছি না, না কোনো আপডেটস কোনো রকম কিছুই দিচ্ছি না। তো বেশিরভাগ যারা আমাকে পার্সোনাল চেনো তারা তো জানো আমার সাথে এই 3 মাসের মধ্যে কী কী ঘটেছে না হয়েছে, আমার ফ্যামিলি প্রবলেম সবটাই হয়তো জানো অনেকে, যারা পার্সোনাল চেনো তারা। কিন্তু যারা চেনো না তাদের জন্য আমি বলতে চাই যে এই 3 মাস ভিডিও না দেওয়ার একটাই রিজন যে ফার্স্ট অফ অল আমি আমার এক্সাম নিয়ে, যেহেতু আমার ফার্স্ট সেমিস্টার, তো আমার ফার্স্ট সেমিস্টার নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে চাপে ছিলাম কটা মাস। তারপরে আমার ঘরে কিছু প্রবলেম হয়, তোমার ঘরে কিছু প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম। তো ফ্যামিলি প্রবলেমটা কি আর আমি এইভাবে পাবলিক করতে চাইছি না। জানি এটা লুকিয়ে রাখারও জিনিস না, অনেকেই মোটামুটি জানো, বাট তাও আমার নিজের এইভাবে পাবলিকালি বলতে আমার নিজের কেমন একটা লাগছে। তো তাও ফ্যামিলি প্রবলেম ছিল, তাও এখন মোটামুটি ঠিক আছে, যেহেতু আমার সাথে ডিসেম্বরে ঘটনাটা লাস্ট ঘটেছিল, ডিসেম্বরের 23 তারিখে। আর আজকের ফেব্রুয়ারির 22 তারিখ, তো অলরেডি 2 মাস হয়ে গেছে আমার সাথে। তো যাই হোক, এখন একটু হলেও 100% না হলেও অলমোস্ট 20 to 30% আপাতত ঠিক আছে। এখন আমি নিজের মধ্যে নিজে আছি। তো যাই হোক, এইভাবে পিছিয়ে পড়লে তো চলবে না, নিজেকে আগাতে হবে, পড়াশোনা দেখতে হবে, নিজের মাকে দেখতে হবে, সব কিছুই করতে হবে। তোমরা পাশে থাকলে তো আর কোনো ব্যাপারই না। তোমরা অবশ্যই পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আশা করি এরপর থেকে তোমরা ভিডিও দেখতে পারবে আমার। যতটা পারবো চেষ্টা করব ভিডিও তাড়াতাড়ি করে দেওয়ার, কারণ সামনে আমার মিড টার্মও রয়েছে, তার মধ্যে এত কিছু। তো যাই হোক, সব কিছুই সামলে চালানোটাই জীবন। তো ওইটাই চেষ্টা করব যাতে আমি ঠিকঠাকভাবে সব কিছু করতে পারি, আর তোমরা সাপোর্ট করো আমাকে অবশ্য করে। আর আর আমি এর মধ্যে তো যেহেতু কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, তো সেই কারণে আমি এর আগে, যেহেতু সব কিছু ডিসেম্বর মাস, যেহেতু তখন 1 মাসও হয়নি, তো সেই সময় যেহেতু বাড়ির অবস্থা একদমই ডাউন ছিল, সেই সময় মায়ের মন মেজাজও খুবই পরিমাণে সেই মুহূর্তটা খারাপ ছিল। তো মায়ের মনটা ভালো করার জন্য আমরা এক জায়গায় যাই। আমরা বলতে কি অনেকেই যাওয়া হয়েছিল সেই জায়গাটা। বিশেষ করে আমার পিসি আছে একজন, উনি খুব জোর করাতে আমরা আরও যাই সেই সময়টা। আমার মায়ের যেহেতু মনটা প্রচণ্ড খারাপ ছিল, তো পিসি জোর করাতে, দাদা জোর করাতে, তো আমরা ওখানটায় যাই। তো সেইখানেরই কিছু কিছু ক্লিপস আমার কাছে রয়েছে, সেইগুলো হয়তো আমি ভয়েস ওভার বলতে পারিনি ভিডিওতে, বাট ভয়েস ওভার করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যেরকম করে আমার আগের ব্লগগুলো এসেছিলো সে ভয়েস ওভারের ওপরে, সেরকমই ওই ব্লগ মানে এর পরের ক্লিপগুলোতেও ভয়েস ওভার দিয়ে আমি তোমাদেরকে বলে দেবো আমরা কোথায় গেছিলাম, কী করেছি সেই দিনকারে, মায়ের মনটা একটু হলেও খুশি করতে পেরেছি কি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এতদিন ভিডিও না দেওয়ার জন্য আবারও একবার ক্ষমা চাইছি, ক্ষমা করে দিও। তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি আবার আগের মতন দাঁড়াতে পারবো। যাই হোক, চলো ভিডিও স্টার্ট করা যাক। তো চলো, ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ পুরো বাস ভর্তি লোক। আর তোমাদের বলে দিই, আজকে 23শে জানুয়ারি, তার জন্য আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা বলতে কি, তোমাদের আগেই বলেছি পার্টি থেকে ঘুরতে বেরিয়েছিলাম, তার জন্য পুরো বাস ভর্তি লোক। আরও লোক আছে অন্যান্য বাসে। এই যে দেখো, কথা বলতে বলতে এদের গানের লড়াইও শুরু হয়ে গেছে। একদম পুরো পোজ দিয়ে আমার মাসি পিসি সবাই মিলে গানের লড়াই খেলা হচ্ছিলো। তো যাই হোক, তার মধ্যে দেখি আমাদের এই মহারাজও উঠে পড়েছে বাসে। তো যাই হোক, ইনি আমার দাদা, তোমরা হয়তো আগেও জানো, অনেকেই জানো আমার দাদাও। অ্যাকচুয়ালি ওর না যাওয়ার কোনো কথাই ছিল না এখানে, শুধু মেয়েরা যাচ্ছে, ওর কোনো যাওয়ার কথাই ছিল না এখানে। বাট ও জানতো যে আমিও হয়তো যাবো না, আমি ঘরে থাকবো, ওর একটা সঙ্গী থাকবে ঘরে, ও ঘরে একটু আড্ডা মারতে পারবে। বাট লাস্ট মুহূর্তে আমাকে কল করে জানতে পারে যে আমিও যাচ্ছি, তার জন্য ওরও আর ঘরে মন টেকিনি, ও চলে এসছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা পাটুলিতেও চলে এসেছি। এবার এখান থেকে না আর বেশিক্ষণের রাস্তা না, হার্ডলি হয়তো 5 মিনিটের মতন রাস্তা ছিল এখান থেকে। তো চলো ফাইনালি যাওয়া যাক। এই যে কথা বলতে বলতে দেখো আমরা
পাটুলি সার্কাসের এখানেও নেমে গেছি। এইটা কিন্তু অ্যাকচুয়ালি অজন্তা সার্কাস, ঠিক আছে? আগে অজন্তাতে হতো, এখন সেটা উঠে পাটুলিতে চলে এসছে। তো যাই হোক, এখানে নেবে তো দেখি প্রচুর লোক। আমাদের 143 নম্বর ওয়ার্ডের সবাই, প্রায় প্রত্যেকটা মহিলাই প্রায় ছিল, আই ডোন্ট নো কেউ ঘরে ছিল কি না, বাট প্রচুর লোকজন ছিল। আর এখানে সব কাকুরা চিল্লামিল্লি করছিল যে যাও তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে নাও। তো যাই হোক, খাবার দাবার নিয়ে আগেই আমার মা চলে গেছে, তো আমি লাস্টে নিয়েছি। নিয়ে আমি বোনদের সাথে ভিতরেই ঢুকে গেছিলাম, দেখতে পেয়েছো। আর এখানে এসেই দেখছি খেলা শুরু হয়ে গেছে। এটা আই থিঙ্ক পাসিং সামথিং কোনো একটা খেলা হচ্ছিল, আমার ঠিক মনে নেই কি নাম ছিল। যাই হোক, মানুষজনদেরকে পাস করা হচ্ছিল, আমার খুবই অদ্ভুত লাগছিল। তো দেখে আমার খিদে পেয়ে যায়, আমি কি করব, আমি প্রচণ্ড খাবার প্রেমিক জানো সবাই। আমার খিদে পেয়েছে, তার জন্য আমি একা কেন খাবো, আমি আমার দাদাকেও খাইয়ে দিচ্ছিলাম আমার সাথে। তো যাই হোক, সার্কাস দেখছিলাম আর খাইয়ে দিচ্ছিলাম, নিজেও খাচ্ছিলাম, সবাই খাচ্ছিল। তো খেতে খেতে আরও অনেক খেলা দেখি, যেগুলো বলছি। তো যাই হোক, এরপরের এই যে এই খেলাটা কী খেলা অ্যাকচুয়ালি আমিও ঠিক নাম জানি না, আর বলতেও পারছি না তোমাদের। সবাই তো সবার ঘাড়ের ওপর ওঠে কী লাফাচ্ছিল আমি জানি না। তো যাই হোক, তারপরে শুরু হয় আমার মোস্ট ফেভারেট শো। এই পুরো সার্কাসের মধ্যে খুবই সুন্দরভাবে ওরা দুজন পারফর্ম করছিল, যেটা আমার দেখে খুবই সুন্দর লেগেছে। আমার কেন, সবারই খুবই ভালো লেগেছে পুরো সার্কাসের মধ্যে এই শোটাই। তো যাই হোক, এরপরে শুরু হয় সিংহ মামার শো, যেটা দেখার জন্য অ্যাকচুয়ালি সব বাচ্চারাও এসেছিলো পুরো সার্কাসটাতে। খুবই ফানি লাগছিলো অ্যাকচুয়ালি, ইয়েটাকে, সিংহটাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিলো মানুষ। তো যাই হোক, এরপরেই শুরু হয় অন্য খেলা। এরপরে শুরু হয়েছে, দেখো এই পুচকু মানুষটা লাফালাফি করছে ইয়ের ওপরে, যেটা দেখে খুবই হাস্যকর লাগছিল। তারপরে আর শুরু হয় আমার একটা মোস্ট ফানি অ্যাক্টের মধ্যে একটা অ্যাক্ট, যেটা আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি না, তোমাদেরকে কি বলবো, এই একটা যদি তোমরা সামনাসামনি এসে দেখতে না, তোমাদের খুবই ফানি লাগবে। তো যারা কেউ যদি তোমরা ইয়েতে গিয়ে থাকো, মানে সার্কাস দেখতে গিয়ে থাকো, তাহলে এই একটা অবশ্যই দেখো লাস্ট অবধি, এটা খুবই ফানি অ্যাক্ট ছিল। তো যাই হোক, এখানে একদম সার্কাস আমাদের শেষ হয়ে গেছে দেখা, তার জন্য সবার মনে আনন্দর তো একদম উল্লাস লেগে গেছিলো। যাই হোক, তোমাদেরকে একটা জিনিসও বলা হয়নি, তো আগে দেখলে তোমরা আগুন খেলাও হচ্ছিলো, এটা মোটামুটি অ্যাভারেজই ছিল। তো যাই হোক, চলো শেষ হয়ে গেছে, এবার যাওয়া যাক ঘরের দিকে। এই যে দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসেও উঠে গেছি। তো যাই হোক, পাশ থেকে আমার ছোট্ট বোনটা হাত দেখাচ্ছিল। তো যাই হোক, চলো এবার এখান থেকে ডাইরেক্ট নামবো আমি আমাদের ওখানে লোয়ার পোলে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এতক্ষণ পরে আমরা বাস থেকে নেমেছি, ঘরের দিকেও যাচ্ছি এখন। আগে তো প্রচুর, আমি জানি না আমি ভয়েস ওভার দিলে কেন এত নয়েজ আমার পিছন থেকে সাইড থেকে চলে আসে, আমি জানি না। যাই হোক, চলো ঘরে যাই। প্রথম অনেক ভিডিও যেহেতু শর্ট নিয়ে নিয়েছি, আর এর আগেও ফার্স্টে তোমরা অনেকটাই লং হয়ে যাচ্ছে ভিডিওটা। চলো ডাইরেক্টই, তো যেহেতু অনেকটাই ভিডিওটা লং হয়ে গেছে আগেই বললাম, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগে একটা লাইক করে দিও। বাই বাই।